Assalamu alaikum, dear viewers. I welcome you all to my new video. I am Nasir Imdad and I will be presenting to you another video on behalf of Edufera Academy. আজকের ভিডিওর বিষয়বস্তু হলো বিখ্যাত ইংরেজি নাটক দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। ১৬০০ শতকের দ্বিতীয়ার্ধে অর্থাৎ এলিজাবেথান পিরিয়ডে টমাস কিড নামের এক ইংরেজ নাট্যকার এই ট্র্যাজেডিটি রচনা করেন। তিনি ১৫৫৮ সালে জন্মগ্রহণ করে ১৫৯৪ সালেই মৃত্যুবরণ করেন। কিন্তু এই অল্প সময়ের মাঝে তিনি বেশ কিছু বিখ্যাত নাটক লিখে যান, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে দি স্প্যানিশ ট্র্যাজেডি। এটি এলিজাবেথান পিরিয়ড তথা ইংরেজি সাহিত্যের নাটক ও ট্র্যাজেডির জগতে অনন্য। ৪ অঙ্ক বিশিষ্ট এই নাটকটি ইংরেজি সাহিত্যের রিভেঞ্জ প্লে ধারার পথিকৃৎ। নাটকটির পটভূমি হল ১৬০০ শতকের দ্বিতীয়ার্ধের পর্তুগিজ রাজদরবার, স্পেনের রাজদরবার ও স্পেনের রাজদরবার সংলগ্ন এলাকা। নাটকের সেন্ট্রাল থিম হিসেবে আমরা পাই দ্য থিম অফ জাস্টিস অ্যান্ড রিভেঞ্জ, ন্যায় বিচার এবং প্রতিশোধের থিম। নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্যে রয়েছে হিয়েরোনিমো, গোস্ট অফ অ্যান্ড্রিয়া, রিভেঞ্জ, হোরেশিও, বেল ইম্পেরিয়া, বালথাজার, লোরেনজো এরা। এছাড়া স্পেনের রাজা, পর্তুগালের শাসক এবং বেশ কয়েকজন সভাসদ ও ভৃত্য চরিত্র হিসেবে এই নাটকে এসছে। এবার নাটকের মূল কাহিনীতে আসা যাক। কাহিনীটা এমন: পর্তুগালের সাথে স্পেনের একটা যুদ্ধ সংঘটিত হয়। সে যুদ্ধে অ্যান্ড্রিয়া নামের একজন স্প্যানিশ অফিসার এবং নাইট পর্তুগালের সেনাবাহিনীর প্রধান প্রিন্স বালথাজারের হাতে নিহত হয়। সেই অ্যান্ড্রিয়া বেল ইম্পেরিয়া নামের এক উচ্চবংশীয় স্প্যানিশ তরুণীকে ভালোবাসত এবং তাদের মধ্যে একটা গোপন প্রণয় ছিল। অ্যান্ড্রিয়ার মৃত্যুর পর তার আত্মা যখন গ্রিক মিথোলজিতে বর্ণিত পাতালপুরীতে যায়, তখন সেখানকার বিচারকেরা তাকে পাতালপুরীর দেবদেবীর দরবারে পাঠিয়ে দেয়। সেখানের দেবী প্রজারপাইন অ্যান্ড্রিয়ার আত্মাকে পৃথিবীতে ফেরত পাঠায়, যেন সে তার হত্যার প্রতিশোধের ঘটনা দেখতে পায়। তার সাথে সঙ্গী হয় রিভেঞ্জ বা প্রতিশোধ নামের এক স্পিরিট, এবং সেই রিভেঞ্জ এর স্পিরিট তাকে আশ্বস্ত করে যে নাটকের শেষ দৃশ্যে সে তার প্রতিশোধের বিষয়টি দেখতে পাবে। অ্যান্ড্রিয়ার আত্মা এবং রিভেঞ্জ এই দুই চরিত্র নাটকে কোরাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা মূল ঘটনাটি দেখেছে, কিন্তু সরাসরি কোনো কিছুতে অংশগ্রহণ করেনি, আবার তাদেরকে কেউ দেখতে পায়নি। অ্যান্ড্রিয়া যুদ্ধক্ষেত্রে ফিরে এসে দেখে স্প্যানিশ সেনাদল পর্তুগিজদের পরাজিত করেছে। পর্তুগালের শাসকের পুত্র প্রিন্স বালথাজার অ্যান্ড্রিয়ারই বন্ধু হোরেশিওর হাতে বন্দী। হোরেশিও হল স্পেনের প্রধান বিচারক এবং এই নাটকের কেন্দ্রীয় চরিত্র হিয়েরোনিমোর পুত্র। কিন্তু এই ঘটনায় একটি জটিলতার সৃষ্টি হয়। সেই জটিলতাটা হলো স্পেনের ডিউক অফ ক্যাস্টিলের পুত্র এবং স্পেনের রাজার ভাতিজা লোরেনজো দাবি করে বসে সে প্রিন্স বালথাজারকে গ্রেফতার করায় সহায়তা করেছে। বেল ইম্পেরিয়া, যে কিনা এই নাটকের কেন্দ্রীয় নারী চরিত্র, সে এই লোরেনজোরই বোন। স্পেনের রাজা এই দ্বন্দ্বের মধ্যস্থতা করে দিলেন এই বলে যে বন্দি বালথাজার লোরেনজোর কাছেই থাকবে, কিন্তু বালথাজারের পিতা পর্তুগালের শাসক যখন তার মুক্তিপণ বাবদ বিপুল অর্থ স্পেনে পাঠাবেন, সেটা সমানভাবে বন্টন হবে হোরেশিও এবং লোরেনজোর মধ্যে। অন্যদিকে পর্তুগালের শাসক তার ছেলের দেখা না পেয়ে পাগল প্রায়। তিনি জানেন না যে তার ছেলে আসলে বন্দী হয়েছে। তিনি ভাবছেন তার ছেলে মারা গেছে। তাকে সেই মুহূর্তে মিথ্যা তথ্য দিয়ে আরও বিভ্রান্ত করল তারই এক সভাসদ, যার নাম ভেলুপো। ভেলুপোর সাথে পর্তুগালের শাসকের আরেকজন সভাসদ আলেজান্দ্রোর দ্বন্দ্ব ছিল। ভেলুপো তখন ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে পর্তুগালের শাসককে বলল যে বালথাজারকে হত্যা করেছে আলেজান্দ্রো। পর্তুগালের শাসক তখন আলেজান্দ্রোর কোনো প্রতিবাদ কাকুতি মিনতিতে কান না দিয়ে
তাকে গ্রেফতার করালো ও মৃত্যুদণ্ডের ঘোষণা দিল। অন্যদিকে স্পেনে অবস্থিত পর্তুগালের রাষ্ট্রদূত তিনি স্পেনের রাজার দরবারে গেলে স্পেনের রাজা তাকে জানালেন যে পর্তুগালের প্রিন্স বালথাজার জীবিত আছেন এবং বন্দী অবস্থায় আছেন, এবং স্পেনের রাজা তার ভাতিজির সাথে প্রিন্স বালথাজারের বিয়ের মাধ্যমে স্পেন এবং পর্তুগালের মধ্যে শান্তি স্থাপন করতে চান। বালথাজার, লোরেনজো, হোরেশিও সহ যখন পুরো স্প্যানিশ বাহিনী স্পেনে ফেরত গেল, হোরেশিও তার বন্ধু অ্যান্ড্রিয়ার প্রেমিকা বেল এম্পেরিয়াকে অ্যান্ড্রিয়ার মৃত্যু সংবাদ জানাতে গেল। দুজন তখন একই সঙ্গে হারানো প্রিয়জনের জন্য শোক প্রকাশ করতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তে আবেগঘন অবস্থায় হোরেশিও এবং বেল ইম্পেরিয়ার মধ্যে প্রণয়ের সৃষ্টি হলো। এদিকে লোরেনজোর সাথে তাদের প্রাসাদে যাওয়ার পর প্রিন্স বালথাজার লোরেনজোর বোন বেল ইম্পেরিয়াকে দেখে প্রথম দর্শনেই প্রেমে পড়ে গেছে। কিন্তু বালথাজার অ্যান্ড্রিয়ার খুনি এটা জানার পর থেকে বেল ইম্পেরিয়ার মনে বালথাজারের জন্য ঘৃণা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। স্পেনের বিজয় উপলক্ষে স্পেনের বিচারক হিয়েরোনিমো তখন একটা নাটকের আয়োজন করলেন। নাটকটি তিনি যৌবন বয়সে লিখেছিলেন। এদিকে লোরেনজো হোরেশিওকে তো আগে থেকেই অপছন্দ করে, কারণ দুজনের মধ্যে প্রিন্স বালথাজারকে নিয়ে দ্বন্দ্ব। লোরেনজো চাইছিল তার বোন বেল ইম্পেরিয়া যেন বালথাজারের প্রেমে সাড়া দেয়, কিন্তু বেল ইম্পেরিয়া বালথাজারের সাথে শীতল আচরণ করল। আর তা দেখে লোরেনজোর মনে সন্দেহ দানা বাঁধল যে বেল ইম্পেরিয়া মনে হয় অন্য কাউকে ভালোবাসে। বেল ইম্পেরিয়ার চাকর পেড্রিঙ্গানোকে ডাক দিয়ে সে চাপ দিতে বের হয়ে আসলো বেল ইম্পেরিয়ার নতুন প্রেমিকের নাম হোরেশিও। লোরেনজো তখন প্রিন্স বালথাজারের সাথে বসে ষড়যন্ত্র করতে লাগলো কি করে হোরেশিওকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়। এ কাজে তারা তাদের সাথে যুক্ত করল বেল ইম্পেরিয়ার চাকর পেড্রিঙ্গানোকে এবং বালথাজারের ব্যক্তিগত ভৃত্য সারবেরিনকে। তো এক অশুভক্ষণে বেল ইম্পেরিয়া যখন গোপনে হোরেশিওদের বাগানে গিয়ে হোরেশিওর সাথে প্রেম অভিসারে ব্যস্ত, ঠিক তখনই বাগানে লুকিয়ে থাকা লোরেনজো আর তার সঙ্গী সাথীদের নিয়ে হোরেশিওর উপর ঝাঁপিয়ে পড়ল। এরপর হোরেশিওকে গাছের সাথে তারা ফাঁসিতে লটকে দিল এবং উপর্যুপুরি ছুরিকাঘাত করে হোরেশিওকে তারা হত্যা করে ফেলল, আর বেল ইম্পেরিয়া তাদের হাতে বন্দী। এদিকে বাগানে এই আওয়াজ শুনে বাগানের মালিক হিয়েরোনিমো বের হয়ে আসলো। বের হয়ে এসে দেখে বাগানে গাছে ঝুলন্ত অবস্থায় তার পুত্র হোরেশিওর লাশ। পেছনে পেছনে তার স্ত্রী ইসাবেলাও বের হয়ে আসলো। দুজনের চোখের সামনে তখন পুত্র হোরেশিওর লাশ ভাসছে। সে লাশ দেখে বাবা মা দুজনই পাগল প্রায়। অন্যদিকে স্পেনে অবস্থিত পর্তুগিজ রাষ্ট্রদূত বেল ইম্পেরিয়ার সাথে প্রিন্স বালথাজারের বিয়ের প্রস্তাব নিয়ে পর্তুগাল ফেরত আসলেন। পর্তুগালের শাসক যখন শুনলেন তার ছেলে বালথাজার যে শুধু জীবিত আছে তা নয়, স্পেনের রাজা তার ছেলের সাথে নিজের ভাতিজির বিয়ে দিতে চান, তিনি তখন তার সভাসদ আলেজান্দ্রোকে মুক্তি দিলেন আর মিথ্যাবাদী ভেলুপোকে আটক করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন। এদিকে হিয়েরোনিমো তখন পুত্রশোকে কাতর। এই অবস্থায় বেল ইম্পেরিয়া বন্দিদশা থেকেই নিজ রক্ত দিয়ে একটি চিঠি লিখে হিয়েরোনিমোর কাছে পাঠালো এবং সেখানে জানালো লোরেনজো এবং বালথাজার হোরেশিওকে হত্যা করেছে। কিন্তু হিয়েরোনিমো কিংকর্তব্য বিমূঢ়। সে ঠিক করতে পারছিল না চিঠিটাকে বিশ্বাস করবে না করবে না। লোরেনজোর সামনে যখন হিয়েরোনিমো আসলো তখন আর হিয়েরোনিমো স্বাভাবিক থাকতে পারল না। হিয়েরোনিমোর এই অস্বাভাবিক আচরণ দেখে লোরেনজো ভয় পেয়ে গেল। সে এই হত্যাকাণ্ডের সাক্ষী পেড্রিঙ্গানো আর সারবেরিনকে
দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র আঁটল। যেই ভাবা সেই কাজ। পেড্রিঙ্গানোকে দিয়ে সে সার্বারিনকে হত্যা করালো, আবার নিজেই আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীদের দিয়ে পেড্রিঙ্গানোকে গ্রেফতার করালো। বসল পেড্রিঙ্গানোর বিচার। কিন্তু পেড্রিঙ্গানো যেন তার কোনো কথা ফাঁস না করে দেয়, এই জন্য লোরেনজো তাকে জানালো যে পেড্রিঙ্গানোর জন্য স্পেনের রাজার কাছ থেকে বিশেষ ক্ষমাপত্রের ব্যবস্থা করেছে লোরেনজো। তাই পেড্রিঙ্গানো যেন সেই চিঠির অপেক্ষায় থাকে, লোরেনজোর কথা ফাঁস না করে। স্পেনের রাজার ক্ষমাপত্র পাওয়ার মিথ্যা আশ্বাসে পেড্রিঙ্গানো ভাবল বিচারে সাজা হলেও সে মুক্তি পাবে, তাই কাউকে কিছু বলল না। এদিকে বিচারক হিয়েরোনিমো পেড্রিঙ্গানোর মৃত্যুদণ্ড দিয়ে দিলেন এবং জল্লাদও মৃত্যুদণ্ড কার্যকর করে দিল। কেউ তাকে বাঁচাতে আসলো না। তার পকেটে তখন একটা চিঠি পাওয়া গেল। জল্লাদ সে চিঠিটা হিয়েরোনিমোর হাতে দিল। চিঠিটা পড়েই হিয়েরোনিমো বুঝতে পারল লোরেনজো এবং বালথাজারই তার পুত্রের প্রকৃত খুনি। হিয়েরোনিমো তখন পুত্র হত্যার বিচার চাইতে বেশ কয়েকবার স্পেনের রাজার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করল, কিন্তু প্রত্যেকবারই লোরেনজো তাকে বাধা দিল এবং রাজার সাথে দেখা করতে দিল না। তখন হিয়েরোনিমো প্রতিজ্ঞা করল যে সে এর বদলা বা প্রতিশোধ নিজ হাতে নেবে, কারণ রাজার সাথে সে দেখাও করতে পারবে না, রাজা তার আত্মীয় লোরেনজোর বিরুদ্ধে ব্যবস্থাও নেবে না। বেলিম্পেরিয়া আর বালথাজারের বিয়ে ঠিক হওয়া উপলক্ষে পর্তুগালের শাসক অতিথি হিসেবে স্পেনে আসলেন। আর স্পেনের রাজা ইতিমধ্যেই ঠিক করে রেখেছেন উৎসবের আয়োজন করবেন। তিনি আবার হোরেশিওর মৃত্যুর ব্যাপারে কিছুই জানেন না। তিনি তাই বিচারক হিয়েরোনিমোর কাছে নির্দেশ দিয়ে পাঠালেন পূর্বের মতো হিয়েরোনিমো যেন আরেকটি সুন্দর একটা নাটক লিখে মঞ্চায়ন করে। ইতিমধ্যেই বেলিম্পেরিয়াকে বন্দিত্ব দশা থেকে মুক্তি দেওয়া হয়েছে। হিয়েরোনিমো এবং বেলিম্পেরিয়ার সাক্ষাৎ হয়ে গেল। দুজনে মিলে তখন ঠিক করলো তারা প্রতিশোধ নেবে। আর হিয়েরোনিমো প্রতিশোধ নেওয়ার মোক্ষম মঞ্চ হিসেবে বেছে নিল তার নাটককে। তারা লোরেনজো এবং বালথাজারের সাথে স্বাভাবিক আচরণ করতে থাকল। আবার লোরেনজো এবং বালথাজারকে তারা প্রস্তাব দিল নাটকের চরিত্রে অভিনয় করার। আর পরিকল্পনা মাফিক হিয়েরোনিমো এবং বেলিম্পেরিয়াও নাটকের চরিত্র হিসেবে যোগ দিল। হিয়েরোনিমোর লেখা এই নাটকটির প্লট এই মূল নাটকের প্লটের অনুরূপ। হিয়েরোনিমোর নাটকে তুরস্কের সুলতান সোলেমান তার এক বন্ধুকে নারীঘটিত ঈর্ষাকাতরতার কারণে হত্যা করেছিল, আর সেটার প্রতিশোধের উপর ভিত্তি করে এই নাটকের কাহিনী। নাটকের ভেতর হিয়েরোনিমোর চরিত্র লোরেনজোর চরিত্রকে আর বেলিম্পেরিয়ার চরিত্র বালথাজারের চরিত্রকে ছুরিকাঘাত করে আত্মহত্যা করার কথা। যথারীতি ছুরিকাঘাতের মাধ্যমে নাটকের ভেতর লোরেনজোর চরিত্র এবং বালথাজারের চরিত্রকে নিচে ফেলে দেওয়া হলো। পর্তুগাল ও স্পেনের রাজকীয় দর্শকদের সামনে এই কাজ ঘটানো হলো। সবাই ভাবলেন অসাধারণ অভিনয়, কিন্তু বাস্তবে লোরেনজো এবং বালথাজার দুজনই মারা গেছে। এদিকে বেলিম্পেরিয়া বুকের মধ্যে ছুরি বিধিয়ে দিয়ে আত্মহত্যা করেছে। হিয়েরোনিমো যখন আত্মহত্যা করতে উদ্যত, ঠিক তখন সবার টনক নড়ল। স্পেনের রাজা, পর্তুগালের শাসক, ডিউক অফ ক্যাস্টিল সবাই এসে হিয়েরোনিমোকে থামালো এবং তাকে জোর করল পুরো ঘটনা বলার জন্য। হিয়েরোনিমো তখন কথা বলতে রাজি না। সে যেন কথা বলতে বাধ্য না হয়, সেজন্য হিয়েরোনিমো নিজের জিহ্বা নিজেই কামড় দিয়ে ছিঁড়ে ফেলল। কিন্তু স্পেনের রাজা নাছোড়বান্দা, তিনি অত্যাচারের ভয় দেখিয়ে সব কথা লেখার জন্য হিয়েরোনিমোকে নির্দেশ দিলেন। হিয়েরোনিমো তখন একটা কলম চেয়ে নেয়
তারপর বলে কলম ধার করার জন্য একটা ছুরি লাগবে। তাকে যখন ছুরিটা দেওয়া হলো, সেই ছুরি দিয়েই সে ডিউক অফ ক্যাস্টিলকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলে, নিজেও আত্মহত্যা করে। এভাবে পর্তুগালের শাসকের একমাত্র উত্তরাধিকারীও মারা গেল, স্পেনের শাসকের উত্তরাধিকারীরাও মারা গেল। শেষ দৃশ্যে এসে আমরা দেখতে পাই অ্যান্ড্রিয়ার আত্মা আর ওই স্পিরিট অফ রিভেঞ্জ তারা একে অপরের সাথে কথোপকথনে লিপ্ত। অ্যান্ড্রিয়ার আত্মা স্পিরিট অফ রিভেঞ্জকে জানালো ভালো আত্মাদের সে ভালো জায়গায় পাঠিয়ে দেবে, আর মন্দ আত্মাদের সে নরকের শাস্তির স্থানে পাঠিয়ে দিল। তো ধন্যবাদ।